12টার সময় আমরা টিফিন খাচ্ছি, একটু আলুর দম আর লুচি নিয়ে নিয়েছি, খাদিজা দিদিও আছে, এদিকে হচ্ছে কোয়েল। আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে, বল ভালো হয়নি? সুন্দর হয়েছে। গেস্টরা চলে এসছে, আস্তে আস্তে আসছে, মানে একেবারে আসেনি। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এ হচ্ছে প্রচুর মেকআপ করতে ভালোবাসে। একটা প্রবলেমও হয়ে গেছে, বলতে চা করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে, সেটা তোমাদের জানাচ্ছি। হে বাডিস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:30। আমি উঠেছি 7:30। বাড়িতে কিছু থাকলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হয়, তোমরা সবাই জানো, নিজেদেরও থাকে যখন তখন, বুঝতেই পারো। আর কি আছে সেটা জানাচ্ছি তোমাদের, এত তাড়াহুড়ো করলে কি হবে, তাই না বলো? আজকে আছে ময়ূকের যে সাইবার ক্যাফে, সেটারই ওপেনিং। ওটার জন্য পুজো তো আমাদের দোকানে, যখন গ্রসারি দোকানটা হয় তখন তো পুজো করাই আছে, দুটো যেহেতু একসাথে, সেই কারণে আলাদা করে সেইভাবে পুজো করতে হবে না, মানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজেরা এমনি করলেই হবে। জাস্ট তোমরা যখন মানে এমনি আমরা জাস্ট ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, কিছু নিয়ারেস্ট তাদের নিয়ে, মানে যারা আমাদের খুব কাছের তাদেরকে নিয়েই করা হয়েছে। আর রান্নার জন্য তো লোক আলাদা আছেই, তাও তো মানে পার্শ্ববর্তী অনেক কাজ থাকেই, সেই কারণেই ওঠা তাড়াতাড়ি। চলো শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণটা অবশ্যই তোমাদের জানাবো, ওয়েট। চলো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হে, কাম উইথ মি। ও, ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? কি হলো না হলো, কি প্রবলেম, সব কিছুই জানাবো। চলো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হে, কাম উইথ মি। বাইরে এসে দেখি আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে, আর অনেক সকাল থেকেই রান্নাটা স্টার্ট হয়েছে। আর ওই দিন মৃত্যুর গরম পড়েছিল, প্রচণ্ড গরম ছিল, উফ বাপরে বাপ। এইদিকে মশলাপাতিগুলো পেস্ট করতে হবে, কালকে যেগুলো করে রেখেছিলাম, আর আজকে যেগুলো বললো সেগুলোই করে রাখবো। কাজু, চারমগজ, তারপর টমেটোটা এখনও ঠান্ডাই হয়নি, এ কারণে টমেটোটা তো করা যাবে না এখন, একটু রেখে দিতে বলেছে। আগে শুকনো ঘোরাবো, তারপরে জল দেব, তবে ভালো পেস্ট হবে। সব মশলা পেস্ট হয়ে গেছে, শুধু টমেটোটাই বাকি ছিল, টমেটো পিউরিটা গিয়ে দিয়ে আসবো, বাকি মশলাগুলো দিয়ে এসেছি। স্নান টান করে এখন ফ্রেশ হয়ে বসে আছি। লুচি বেলা হয়ে গেলে দেন ড্রেস পরবো, না হলে প্রচণ্ড গরম, ভালো লাগছে না, মেঘলাও করে আছে। হ্যাঁ বলুন। ওই কাকিমার নাম্বার তো নেই, ঠিক আছে চলো। আর একটা কাজ পড়ে গেছে, যাওয়া যাক, আর বাইরে কি হচ্ছে সেটাই দেখা যাক। সো এইদিকে এখন আমাদের চাটনি হচ্ছে, আলুর দম হয়ে গেছে না, দেখাই একটু, এই যে। আর পুজো মানেই তো সব কিছু নিরামিষ। চলো বাইরে যাই, একটা কাকিমাদের বাড়িতে যাব। বাইরে বেরিয়েছি, একটা কাকিমাদের বাড়িতে যাচ্ছি, কারণ আমাদের যে বড় গামলাটা আছে সেটা মানে কেমন হয়ে গেছে, ওটাতে বাসন রাখা, মানে বাসন মেজে রাখে, তো সেই কারণে ওটাতে আর লুচি বেলা, মানে লুচি বলছি, ময়দাটা মাখবে না, ওই কারণে ওই কাকিমাদের বাড়ি থেকেই নিয়ে আসবো, কারণ অত বড় গামলা আমাদের আর নেই। প্লাস্টিকের আছে অনেক বড় বড়, সেগুলো হবে না, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ছোট, ওগুলোতেও হবে না। কাকিমাদের বাড়ি এসেছি, চলুন, এত দেরি করছেন কেন, তাড়াতাড়ি চলুন। ও আচ্ছা, মানে হ্যাঁ, মাঝে মধ্যে তো বৃষ্টিও আসছে, কাকিমা বলছে ভিতরে আয়, সেই কারণে এলাম। বেশি দাঁড়ালে হবে না, দেরি হয়ে যাবে, গিয়ে আবার দিতে হবে। বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, কিন্তু গরম কমছে না, তাই না? এই যে নিয়ে নিয়েছি, মুখটা যেন কেমন শুকাবো আম হয়ে আছে, যাই হোক চলো আসছি। বললাম যে পুজো তো করাই আছে, অশোক জেঠু একটা শান্তির জল করে দিয়েছে, ওটাই দোকানেও ছড়াতে হবে, মানে বাড়ি গোটা ছড়িয়ে দিচ্ছি আমি, ওপরে আমি এনেছি। আর তোমাদের তো দোকানটাই দেখানো হয়নি, যাচ্ছি এটা কাজটা, মানে এই কাজটা করে নিই, দেন যাচ্ছি। ভিডিওটা অন করতে দে, এদিকে তাকা।
এই যে আমার বনু চলে এসেছি। নে কি নে, জামা টামা ছাড়, বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, সকাল থেকে অনেক কাজ। তোর কুলারটা কোথায়? ওই তো ওই ঘরে রেখে দিয়েছে, এখন তো বাবা একটু চালা। সেই কাকিমা যেরকম আছে রে, চার্জার ফ্যান। এত ভালো না মামিকটা। কেন? আমাদেরটা স্পিডটা দেখ, 3টে স্পিড আছে। সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি, তাই লুচি ভাজা হতে গরম গরম লুচি সবাইকে দিয়ে দিচ্ছি। আমারই পরিবেশন করার পালা চলছে, কারণ আমার বাড়ি, আমাকে তো দিতেই হবে। প্রথমে মেজমাকে দিয়ে দিলাম, তারপর মানিকে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হচ্ছে কোয়েলকে, দেন খাদিজা দিদিকে, সোমনাথ দাকে, সবাইকে দিয়ে দিয়ে দেন নিজে নিয়ে খাবো। চলো এবার টেবিলে নিয়ে খাবো, কারণ এই বাইরে বসে খেতে ভালোই লাগছে না, প্রচণ্ড গরম, মানে কি বলবো। আর 12টার সময় আমরা টিফিন খাচ্ছি, একটু আলুর দম আর লুচি নিয়ে নিয়েছি, খাদিজা দিদিও আছে, এদিকে হচ্ছে কোয়েল। আলুর দমটা কিন্তু দারুণ হয়েছে, বল ভালো হয়নি? সুন্দর হয়েছে। আর খিদে পেলে তো সব কিছুই ভালো লাগে। ফার্স্ট তোমাদের দোকানটা দেখাচ্ছি। এই যে সবাই চলে এসছে, এটা তো আমাদের মানু আর এটা আমাদের বাবি। এই একবার বলে দে, হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বল না, তুই তো বলতিস, তোর তো মুখস্থ ছিল। আর একে তো সবাই চেনো, মুখটা তোল। সব কিছু প্লাস্টিক দিয়ে ঢাকা কেন রেখেছে বুঝছি না। আমাদের এই যে আমাদের সব গেস্টরা চলে এসছে, আস্তে আস্তে আসছে, মানে একেবারে আসেনি। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এ হচ্ছে প্রচুর মেকআপ করতে ভালোবাসে, মানে ওকে মেকআপ করার কথা বললে তবেও আমার গায়ের ধারে আসবে, না হলে আসে না। ও আলুর দম আনছে, সবাই মিলে কিন্তু ঠিক করে খাবে না, এটা মন থেকেই বলছি। এইটা মন থেকে বলছি, সবাই মিলে খাবেন ঠিক করে। হ্যাঁ, তোরা দুজনেও ঠিক করে খাবি। এখানে শুধু মানি একাই পরিবেশন করছে না, আমিও করছি, কিন্তু আমিও পরিবেশন করছি, ঠিক আছে? ওরকম করলে এমন নাচ দেখাবো না, নাচটা কত ভাইরাল জানে। হ্যাঁ, তোর সঙ্গে নিপুর বই কম্পিটিশন হবে ওর সাথে আমার কম্পেয়ার করছে না, আমি ওর সাথে নাচবো কেন? আমার চেনা জানা বান্ধবীদের সাথে নাচবো। বল মৌ, কেমন লেগেছে আমাদের মানে এখানে খেয়ে? ইনভিটেশন কেমন লেগেছে? খাওয়া দাওয়া ইনভিটেশনে বলবি তো? মুখ নিচু করে আছিস কেন? জেরক্স করবি তো? সেইটা বল, সবাই জেরক্স করে যাবে। হ্যাঁ, ও তুমি কিন্তু আমার ব্লগে ভাইরাল, জুলি বিবি বলে, জানো? থ্যাংক ইউ। তুমি বলো তোমার নাম কি, আরেকবার বলে দাও সবাইকে, সেই তোমার অ্যাক্টিংটা। তুমি বলো, আমি বলবো। তোমার নাম কি? জুলি বিবিটা বলো। ওই তো জুলি বিবি। লাস্টের আগের ব্যাচ হচ্ছে আমার মারা। ওই আমি তো খাবো না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। মেজমা বলুন, আজকে আমাদের মেনুতে কি কি ছিল? লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা। ভালো লেগেছে তো সবাই? খুব সুন্দর হয়েছে। টেবিল, থালা, জল। ঠিক আছে, কুটুর সাথে গিয়ে একটু কথা বলি। এই কুটু, এই দেখ, তাকা না রে, ফোনে খুবই ব্যস্ত। বলুন এবার আপনার কি দাবি বলুন, জোরে বলুন, বৃষ্টি হচ্ছে। নিমন্ত্রণ বাড়ি এসেছি খেতে, এমনই সৌভাগ্য যে আমাদের নিজেদের নিয়ে পরিবেশন করে খেতে হচ্ছে। আমাদের রসগোল্লা তুলে খাচ্ছি। লাস্টে দুজন পড়ে আছে, এই আমার বোন আর মানি। আমি তো খাবো না, শরীরটা প্রচণ্ড খারাপ। আর একটা প্রবলেমও হয়ে গেছে, বলতে চা করতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে, সেটা তোমাদের জানাচ্ছি কি প্রবলেম। এই যে সবাই চলে যাচ্ছে, বোন ওদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে আবার আসবে, মাকে নিয়ে যাবে। টাটা।
আমরা এখন এখানে ওয়েট করছি। আমার আর ড্রেস চেঞ্জ করে সাজা হলো না, এত গরম আর বৃষ্টি লোককে দিতে দিতে সবাইকে, ওই কারণে আর সাজা হয়নি। বললাম চেনা বাবুনের পড়তে লাগে না, তাই না? এই যে সবাই দাঁড়িয়ে, এবার মারাও চলে যাচ্ছে। টাটা এ ভাবি, টাটা। মাথায় প্লাস্টিক দি। হ্যাঁ আসছি সবাই, আবার আসবি। আবার আসি। ও মা, আমাকে বললে না তো। টাটা। টাটা। যেই মিষ্টিগুলো বেঁচেছে সেগুলো এখন ফ্রিজে রাখার প্রিপারেশন চলছে। আমাকে পুরো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুলতেছো? বাবা, হাত গোটা চটচট করছে। রস কিন্তু রাখছি না, একটু রাখতে হ্যাঁ ঠিক আছে। সবে তোরা এলি সেটা বল। ভিডিও করছে হচ্ছে আমার ভাইয়ের বউ, সবে ওরা এইমাত্র এলো, 2 মিনিটও হয়নি। কি ওটা বন্ধ করে দে। সকাল থেকে কাজ করে করে আর পাচ্ছি না, একদম ভালোই লাগছে না। বাবা বলুন, আমি অনেক কাজ করেছি হ্যাঁ কিনা, কত ছোটা হাঁটা, বাবা কি কষ্ট, পায়ের পুরো সেই তালুটা ব্যথা করছে। যাই হোক, এবার টেবিলে যা জিনিসপত্রগুলো আছে সেগুলোই গোছাবো। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, সেই উফ, এই ফ্ল্যাশটা এত জ্বলে যায় না। হ্যাঁ, যেটা বলছিলাম যে চা করতে গিয়ে কী হয়েছে, চা করতে গিয়ে প্রথমবার চাটা ঢেলে তো দিয়েছি সবাইকে, দ্বিতীয়বার গ্লাসে ঢেলেছি, পুরো গরম চা দুটো পায়ে পড়ে গেল। জ্বালাও তো করছে, এখন আর করছে না, এখন ঠিক হয়ে গেছে। জ্বালা করছিল খুব, সত্যি খুব কষ্ট হয়েছিল। তেল সর্ষের তেল আনতে দিতে বললো, নাম না ধরলেও হয়তো হবে, জানি না। তবে ঠিক হয়ে গেছে, জ্বালা করাটা সত্যি ঠিক হয়ে গেছে। তোমাদেরও পুড়ে গেলে সর্ষের তেল নাম না ধরে দিতে পারো, মানে এমনি নাম বলবে না কিন্তু দিয়ে দেবে। বাকি যে ময়দাগুলো বেঁচে গেছিলো সেগুলোই ভেজে নিচ্ছি রাতের জন্য, কারণ আজকে তো সোমবার, কেউ আমিষ কোনো কিছু হবেই না, ভাত তো খাবেই না। বাট আমার ভাত চাই, ভাত ছাড়া আমার চলে না। আমি সেই সকালবেলা 3টে লুচি খেয়েছিলাম, শরীর খারাপ, বমি করেছি, তারপরে আর কিছুই খাইনি। একটু ভাত খাবো, রান্না করতে হবে। যা, তোমাদের সাথে কথা বলতে বলতে লুচিটাই দেখো লাল হয়ে গেল বেশি, দেখা যাচ্ছে আমাকে ঠিক? টাটা। এখন বাজে 10:50, সেই সকাল 12টার দিকে খেয়েছিলাম লুচি, দেখেছো তোমরা। একটু মানে এক্ষুনি ভাত রান্না করে খেলাম, যেটা মানি করে দিয়েছে। যাই হোক, ভাত আর আলু ভাজা খেলাম, মনে হচ্ছে যেন আমার আত্মাটা এত শান্তি পেল, বলে বোঝাতে পারবো না। খুবই মানে স্যাটিসফাইড, মানে খেয়ে প্রচুর তৃপ্তি পেয়েছি। চলো এবার ওপরে যাওয়া যাক, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড। সেই সকাল 7টা থেকে এখনও মানে বসতে পারিনি, জেগেই আছি, মানে হাঁটা চলা করছি, কাজ তো থাকেই। সো চলো ওপরে যাওয়া যাক, দেখা যাক ওরা কি করছে। ওপরে এসে দেখি সবাই যে যার মতো শুয়ে পড়েছে। তা তো সভ্য, আরেকজনের হাল দেখ। বলেছিলাম যে আমি এই ধারে, তিথি ওই ধারে, আর 3টে ছেলে মাঝখানে, মানে এরা সবাই তো আমার ভাই বোন, ঠিক আছে? তো আর অত ঘেঁষাঘেঁষিতে আমার ঘুমাতে ভালো লাগে না, ওই কারণে আমি মেঝেতে ঘুমাবো। ঠিক আছে, চলো ব্লগটা বেশি লেন্দি না করে এখানেই এন্ড করছি। প্রচন্ড টায়ার্ড আছি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই, লাভ ইউ অল গাইস এন্ড গুড নাইট।